কোথায় গিয়েছো, কি করেছো, কার জমি রাইল খেয়েছো, কোন মানুষের চাকরি শেষ করেছো, কোন মানুষের গায়ে গুন্ডা পাঠিয়ে দিয়ে হামলার ব্যবস্থা করেছো, কোন মানুষকে রাতের অন্ধকারে বিদেশে নিয়ে ফেলে এসেছো। Hey there. Subscribe to my channel and also press الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এবার বলেন আলহামদুলিল্লাহ। সব প্রশংসার মালিক কে? আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা পড়ি আল্লাহু আকবার কবীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي
লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? আপনারা খুশি না বেজার? একটু খুশির সাথে বলেন প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, বিবিকে মারার সময়। আপনারা এই কাজগুলো করেন। আমরা আজকে শপথ নেব, যে শপথ আমরা পড়েছি আমাদের প্রিয় প্রিন্সিপাল হুজুরের কাছ থেকে, আমরা কোরআনের বাহিরে যাব না। রাজি আছি তো? সবাই রাজি আছেন? দেখি কারা কারা রাজি নাই। আল্লাহ সবাইকে কবুল করুন। বুঝতে হবে যে জীবনে নবীর সুন্নাত এখনো ঠিকমতো আসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সুন্নাহ কোন জায়গায় যাওয়া? কোন জায়গায়? কত বছর ছিলেন তিনি? আপনাদের কারাগারে তো থালা বাড়ি, কম্বল, জেলখানার সম্বল, সেখানে থালাও ছিল না, বাড়িও ছিল না, কম্বলও ছিল না, কিছুই ছিল না। গাছের পাতা খেয়েছেন সাইয়্যিদুল আম্বিয়া মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, গাছের ছাল খেয়েছেন। সেই সুন্নাত যারা ধরবে তারাই হলো রাসূলের দলের লোক। সেই সুন্নাহর সাথে যাদের সম্পর্ক নাই, মুখে যত কথা বলো তোমার সাথে নবীর সুন্নতের মিল নাই। আল্লাহ আমার হুজুরের এই দিনগুলোকে কবুল করুন। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ দিন কোনটি ছিল? তিনি বললেন আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সর্বসুখের দিন ছিল যতক্ষণ সময় আমি নমরুদের আগুনে ছিলাম। একই কথা বলেছেন, যেই ওজনে গেছেন সেই ওজনে বারো, অর্থাৎ বারে যা হাই এ ভিতরেও তা হাই। শরীরের এক ফোঁটা কম নয়। আল্লাহ বরকত দান করুন। জেলখানার সুন্নাত যেন আমরাও মানতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমাদের আরেকজন সভাপতি আলহাজ মাওলানা শাহজাদা আহমেদ ফারুক, যদিও আলহাজ নাই সাথে, কোথায় উনি আসছেন? জিজ্ঞেস করবেন নাঈম নিয়ামতের বহু বছর, আর ওখানে আনুও মানলেন জামাতিল্লাহ, অর্থাৎ অল্প কিছু নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। কারণ আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আমার একটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এখানে তায়ে মারবুতা, একটা নিয়ামতের শুকরিয়া যদি কেউ কিয়ামত পর্যন্ত আদায় করে, সেই শুকরিয়া সে আদায় করে শেষ করতে পারবে না। এই যে চোখ দিয়েছেন কে? জিহ্বা দিয়েছেন কে? কথা বলার শক্তি দিয়েছেন কে? কিভাবে কথা আসে পৃথিবীর কোন ডাক্তার বলতে পারে না। ইংল্যান্ডের থট গলা বিভাগের ডাক্তার, 35 বছর তিনি ডাক্তারি করছেন। আমি গেলাম ইংল্যান্ডে একটা রোগী দেখতে, ইংল্যান্ড হসপিটালে। হঠাৎ করে আমার মনে জাগলো যে আই হ্যাভ টু টক টু দ্য থট ডক্টর, হি ইজ দ্য বেস্ট ডক্টর ইন দ্য ওয়ার্ল্ড। গলার ডাক্তারের সাথে আমি একটু কথা বলতে চাই। চলে গেলাম তার রুমে, একদম বয়স্ক একজন খ্রিস্টান ডাক্তার। তো আমি গিয়ে বললাম গুড ইভিনিং স্যার, কারণ ওদের তো সালাম টালাম নাই। হাত পা ভাঙা হইলেও কইতে হবে গুড মর্নিং, পেটে ভাত না তাইলেও হইতে হইব গুড ইভিনিং। আর আমাদের কি সুন্দর কথা দেখেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, সালাম বরকত রহমত সব দি ফেলাই যাবে। এই সালাম নিলেই তার পেট ভর্তি হয়ে যাবে, সালাম নিলেই সব অভাব পূরণ হয়ে যাবে, সালাম নিলেই সব বরকত পেয়ে গেল। আল্লাহু আকবার। তিনি মাথা ওঠালেন, yes gentlemen, what can I do for you? Yes, I need you man, you are very good doctor, very famous. Could I ask you one thing, how people talk? আমি আপনাকে একটা কথা বলতে চাই, মানুষ কথা বলে কেমনে? তিনি আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন। দীর্ঘ সময় তিনি তাকিয়ে থাকলেন। আনসার মি my beloved doctor, long time you've been practicing here with thought. দীর্ঘদিন আপনি গলা নিয়ে প্র্যাকটিস করছেন, আমাকে উত্তরটা দেন। I am very curious to know that. আমি খুব উৎসাহিত হয়ে আছি, বেচায়েন হয়ে আছি এটা জানার জন্য।
তিনি বলছেন, জেন্টলম্যান, নেভার এনিওয়ান আস্ক মি দিস টাইপ অফ কোশ্চেন। এই প্রথম আমার 32 বছরের ডাক্তারি জীবনে তুমি এই প্রথম এই প্রশ্নটা করলা। তিনি বললেন, ইটস এ মিরাকল, ইটস এ মিরাকল ফ্রম অলমাইটি, আল্লাহর পক্ষ থেকে এটা অলৌকিক শক্তি। মানুষ কিভাবে কথা বলে কোন মানুষ বলতে পারবে না। দুটি ছোট্ট গোস্তের টুকরার মধ্যখানে কথা বেরিয়ে আসে, একজনের কথার সাথে আরেকজনের মিল হয় না। কিয়ামত পর্যন্ত মানুষ কথা বলবে, কারো কথার সাথে কারো মিল হবে না। প্রতি পরতে পরতে তাওহীদের নিশানা আল্লাহ রেখেছেন, তিনি যে একাই বানিয়েছেন তার নিশানা। আমেরিকা থেকে ছেলে কথা বলে, মা পেকুয়া থেকে ফোন ধরে কেঁদে ওঠে, বাবা তুই কেমন আছিস? ছেলে সালাম দিলেই ছেলে বলতে হয় না মা আমি অমুক। আবার আরেকটা ছেলে যখন ফোন ধরে, নিজের ছেলে নয়, মা বলে ওঠে তুই তো আমার ছেলে নয়, আর পড়ায়া আমার ছেলে কোথায়? ও ফজল্লা তুই হড়য়া। কিভাবে মা বুঝেন? এটা তো হলো ভয়েস, পায়ের আওয়াজ শুনতে পর্যন্ত মানুষ চিনে। এই আওয়াজটাই মুখের, এই আওয়াজটাও মুখের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, জান্নাত ঘুরছেন, বুখারীর বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বেলালকে ডাকলেন, সবচেয়ে কালো মানুষ। বেলাল কোন আমল তুমি করো? রাদিয়াল্লাহু আনহু আরদা। জান্নাতে যখন আমি হাঁটছিলাম আমার মনে হচ্ছে তুমি আমার সামনে হাঁটছিলে, তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে পেয়েছি। কি আমল তুমি করো বেলাল? ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দিন থেকে যখনই ওযু করি 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ে নেই। যখনই ওযু করবেন 2 রাকাত, যখনই মসজিদে ঢুকবেন 2 রাকাত, লা তাজলিসু ইল্লা রাকাতাইন, 2 রাকাত ছাড়া মসজিদে বসবা না, এটা মসজিদের আদব। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মালিকের ঘরে যাচ্ছ, মালিকের আদব। এমনকি খুতবা দিচ্ছেন ইমাম, ওই সময় খুতবা শোনা ওয়াজিব, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ইশারা করলেন, বুখারীর বর্ণনা, তিনি বসে পড়েছেন, বললেন উঠো 2 রাকাত পড়ো। কয় রাকাত? 2 রাকাত পড়ো। ইব্রাহিম আলাইহিস সালাম নামাজের জন্য সবচেয়ে আগে দোয়া করেছেন। এত সুন্দর দোয়া কোন নবী আলাইহিস সালাম করেন নাই। রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সকাল হলো, শুনে রে আযান, উঠে রে সোজা ছাড়ে, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি। সকাল হলো, ওযু করে ফেলে রে ধুয়ে, নিশীথ রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে, ফেলে রে চোখের পানি। তোর হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পাড়ি। সকাল হলো। নামাজের সেজদায় যারা কাঁদে, এদের মতো সুখ 1000 কোটি টাকার মালিকের মনেও নাই। ওই সুখ যে একবার পেয়েছে, দুনিয়ার কোন সুখের তার কোন দরকার। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, বাগদাদের প্রেসিডেন্ট 5 বার তিনাকে খবর দিলেন, একবারও গেলেন না। ক্ষমতাসীনদের দাওয়াত দিলেই দৌড়ে মারে যারা, এদের মধ্যে ঈমানের কমতি আছে, যাবা না। যদিও বেনামাজি হয়, ফাসিক হয়, ওর দাওয়াতে যাওয়া তোমার জায়েজ নাই। কি দেখে যাও? ডাক দিলে কি দৌড় মারতে হবে? পয়সালা দেখলেই সেজদায় পড়ে যেতে হবে? নিয়ামতের মধ্যে 5টা নিয়ামত সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে নিচেরটা হলো টাকা পয়সা, সবচেয়ে নিচেরটা। রাসূলুল্লাহ বলছেন সর্বশ্রেষ্ঠটা কি নিয়ামতের মধ্যে? সর্বশ্রেষ্ঠ রিজিক কি? আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। 2 নাম্বার রিজিক, ভালো স্বাস্থ্য। 3 নাম্বার রিজিক, দ্বীনের আমল। 4 নাম্বার রিজিক, সন্তান সন্ততি।
5 নম্বর রিজিক টিয়া টিয়া পয়সা। এই 5 নম্বরের টাইল্লা দান দি ফেলা, টিয়া খামাইতে খামাইতে নিজে ন খাই গিয়ে কই এত টিয়া হামাইয়ে কয় টিয়া আর টিয়া, পয়সা নাই, শুধু টিয়া, শান্তিও নাই, বাতও নাই, খাইতেও পারে না, শুধু যাও হাত। টিয়া বাড়লে তো সবই শেষ। যত পয়সা আছে একটার পেটে ভাত নাই। পেটে ভাত ঢুকলে তো ডায়াবেটিস, পেটে ভাত ঢুকলে তো হার্ট অপারেশন, পেটে ভাত ঢুকলে চিঠে পড়ে থাকবে। কই বাজে অনেক কি খান, কয় 3 বেলা 3 মুখ যাও খাইয়ে দূরে দূরে যাও। আর গরিব মানুষ পয়সা কম, খানা রিক্সা চালায়, 1.5 কেজি গোস্ত খায়, কয় আর কয় কেজি আছে লই যায়। মেজবানি কারে দাওয়াত দিবেন? এই রিক্সাওয়ালা। মেজবানি সার্থক। যেই দাওয়াতে গরিবেরা যেতে পারে না, ওটা দাওয়াত না, ওটা সবচেয়ে নিকৃষ্ট খাওয়া। শাররুল ওয়ালিমা ইউদআ ইলাইহিল আগনিয়া দুনাল ফুকারা। যেই দাওয়াতে গরিবের জায়গা নাই, ওটা কোনো খাওয়া না, ওটা নিকৃষ্ট খাওয়া। গরিবের দাম কার কাছে বেশি? রাসূল বলতেন আল ফাকর ফাকরি, দরিদ্রতা আমার গর্ব, আমি দরিদ্র হয়ে গর্ববোধ করি। মায়েশা বলতেন মাসকে মাস আমাদের ঘরের চুলায় আগুন জ্বলতো না, 3টা কালো জিনিস আমাদের সাথী হতো, পানি, খেজুর, অলিভ অয়েল। 3টা কালো জিনিস, আশিয়া সাওদা, পানি, খেজুর, অলিভ। এই 3টা জিনিস ছাড়া আমাদের ঘরে মাসকে মাস চুলায় আগুন জ্বলতো না। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ বলছেন সাল্লাল্লাহু, ওনার সহধর্মিনী বলছেন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আনা ইবনে যাবিহাতাইন, 2 যাবিহের সন্তান, এক যাবি সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম, আরেক যাবি হলেন আব্দুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারে পৃথিবীর সব নবী এসেছেন, আগের নবীরাও এসেছেন, পরের নবীরাও এসেছেন। এইজন্য ইব্রাহিম আলাইহিস সালামের উপর দুরূদ দেই, দেখে এটার নাম দুরূদে। দুরূদে কেন দুরূদে ইব্রাহিম হলো? বাপের নাম থাকলে ছেলের নামের প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা সামরাতু দুআ ওয়া বিকুম ইব্রাহিম, আমি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। সেই ইব্রাহিম আলাইহিস সালাম যখন চাঁদ ডুবে গেল, হেদায়েত চাইলেন কার কাছে? আমরা হেদায়েত চাইবো কার কাছে? নাকি কোন কবরের কাছে, নাকি কোন ওলি আলকার কাছে? ওলি আলকা হচ্ছে না সে, হ্যাঁ? কার কাছে হেদায়েত চাইবে? হেদায়েত চাওয়ার শ্রেষ্ঠ জায়গা হলো নামাজ। ইহদিনাস সিরাতাল, ইহদিনাস সিরাতাল। এবার যখন ডুবে গেল চাঁদ, হেদায়েত চাইলেন, আল্লাহ হেদায়েত দিলেন। দেখেন ডিক্লারেশন কি দিচ্ছেন, فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين سبحان الله। যখন সূর্য ডুবে গেল, এত বিশাল সূর্য, তিনি বললেন হে আমার জাতি, হে আমার বাবা, হে প্রেসিডেন্ট, হে প্রধানমন্ত্রী, যত মন্ত্রী, যত আমরা, যত মানুষ সমাজের আসো, শুনো, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যে শিরক করো সেটার সাথে আমার কোনো সম্পর্ক। ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয়ই আমি আমার মুখ ফিরিয়ে দিলাম। কেন মুখের কথা বললেন? একই মুখে 5 রকমের সমস্যা ফুটে। কয় রকম? মানুষের সমস্যা কয়টা? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা। গরিব মানুষ কি দেখে বোঝা যায়? চেহারা। অসুখ হইলে কি দেখে বুঝে? আগে কি দেখে? চোখ দেখে। এরপরে কি দেখে? জিহ্বা। কেন? চোখ আর জিহ্বা কি? রোগ কি জিহ্বায় ঢুকে থাকে? করোনা কোথায় ধরে? করোনা
করোনা খন্দি গলা জিহ্বা এই দুইটার আল্লাহ একসাথে উল্লেখ করলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন এই দুটি চোখ দিয়েছি বলে দেখি যে কত অপরূপ তোমার দেয়া চোখের শোকর জানাবো তার ভাষা কই যতই ভাবি ততই যেন পলক হারা চেরোই আল্লাহু আকবার কিভাবে চোখে দেখেন এটাও বিজ্ঞানের কাছে কোনো উত্তর নাই কিভাবে নাকে ঘাম নেন কোনো উত্তর নাই যাদের করোনা হয় তাদের নাকে কোনো ঘাম থাকে ঘ্রাণ থাকে নাক থাকে তো নাক থাকে না নাকও নেই একটা এরকম কেটেছে তাহলে খিরে কান নাক খোয় আঁকি তোর নাক কই তুই না জানাস কই কি জন্য জিজ্ঞেস করস নাক কই কখনো গন্ধ নাই আলে তোর ওই কি তুই ডাক্তারে যা ডাক্তারে মেপে এক ডাক্তারে কয় নেগেটিভ আরেক ডাক্তারে কয় পজিটিভ তুই মসজিদে যা তাহলে ভুল রিপোর্ট আর আসবে না নামাজের সেজদায় যা ভুল রিপোর্ট আসবে না কোরআন তেলাওয়াত কর ভুল রিপোর্ট আসবে না ইসলামে ঢুক ভুল রিপোর্ট আসবে না হেফাজত করবেন কে হেফাজত আছে না নাই আমার তো মনে হলো পেকুয়া এসে মনে হলো করোনার কোনো নামই বোধহয় বাংলাদেশে নাই আমরা স্যার করোনা ফলা আল্লাহ হেফাজত করেন আল্লাহ সমস্ত মুসলিম উম্মাহকে হেফাজত করেন সারা দুনিয়ার মানুষকে হেফাজত করেন যে সমস্ত ভিন্ন ধর্মের ভাই বোনেরা আছে তাদেরকে ইসলামের জন্য কবুল করেন তাদেরকে আপনি হেফাজত করেন কোন মুসলমান কোন মানুষের অনিষ্ট চাইতে পারে এই সময় সবচেয়ে বেশি দোয়া করবেন সব নবীদের দোয়া সমস্ত নবী আলাইহিস সালাম একটা দোয়া করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ওই দোয়াটা সবচেয়ে বেশি বলেন কোন দোয়া আপনারা সবাই জানেন আমি মনে করিয়ে দিচ্ছি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার সূরা বাকারার 201 নম্বর দোয়া হে আল্লাহ দুনিয়ার জীবনটা সুন্দর করে দেন আখিরাতের জীবন সুন্দর করে দেন সবাইকে দেন শুধু মুসলমানদেরকে না সবাইকে দেন ওয়াকিনা আযাবান নার সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন আল্লাহু আকবার আমরা চাইতে পারি না কোন মানুষ জাহান্নামী হোক আমরা চাই সবাই জান্নাতি হোক এইজন্য ঐক্যের বিরুদ্ধে যারা কথা বলে তারা ইসলামের দুশমন যারা টুপি দাঁড়িয়ালার বিরুদ্ধে কথা বলে তারা ইসলামের দুশমন আমার ভাই মসজিদে গেছে সে আমার ভাই ঠিক কি না মাথায় টুপি থাকলেও ভাই না থাকলেও হাত যেখানেই বাঁধুক ও আমার কি আরে হাত না বাঁধলে মুয়াত্তা মালিক ইমাম মালিকের লোকেরা হাত বাঁধে না মক্কা শরীফ গেলে দেখবেন 52 কিরবি গো আরে কি মুশকিল আমি প্রথম গিয়ে দেখি আমার এই পাশে একজন এই পাশে আরেকজন এমনি খাড়া দিছে এমনি তুই ওইটাই কে আরে ওই আদমান কতটা তুই সাল্লাল্লাহু এখন নামাজে কি খেলা ঠিক করব না দেখলাম পুরা নামাজ আলহামদুলিল্লাহ আমি চিন্তা করলাম এটা আবার কোন জিনিস আমি জানতাম না মাসালা সালাম ফিরিয়ে বললাম মানান্তা খোয়া লাউ সামিহানি মাউফ মাফ করবেন আপনার পরিচয় কর আমি আনা রাইসুশ শরিয়া জামাত ইমাম মক্কা ইউনিভার্সিটিতে আমি শরীয়তের চেয়ারম্যান আলে বাজে আয় ঠান্ডা হয়ে গিয়ে তোই তুমি আমনে কিল্লে আপনি ভুলে গেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদে একটু আঘাতপ্রাপ্ত হয়ে অনেকদিন হাত বাঁধতে পারেন না একই নবীর জীবনে কত সৌন্দর্য কত বৈচিত্র্য উম্মতের একটা অংশ আমিন জোরে বলবে আরেকটা আস্তে বলবে একজন বুকে বাঁধবে একজন নামিতে আরেকজন নিচে আরেকজন ছেড়ে দিবে এটাই যে সৌন্দর্য মক্কা থেকে শিক্ষা নিতে পারবা আমরা যখন মক্কায় যাই প্রত্যেকে প্রত্যেকের সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে থাকি ঠিক কি কোনো পার্থক্য সেখানে ওই মক্কা থেকে আদর্শ নাও
ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর বরকত দিয়ে আমি মক্কায় বানালাম, ওটাকে হেদায়েতের মার্কাজ বানিয়ে দিলাম। মসজিদে গেলেই মানুষের কলিজাগুলো নরম হয়। যত মানুষ সমাজের আসে মসজিদে নিয়ে যান, বেনমাজিকে নিয়ে যান, যারা অন্য ধর্মের তাদেরকে নিয়ে যান, বেনমাজিকে নিয়ে যান, বেনমাজি নামাজ হয়ে যাবে। অন্য ধর্মের লোকদেরকে নিয়ে নেন, তারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইব্রাহিম আলাইহিস সালাম আরো দোয়া শিখিয়েছেন, অজনবনি ও যুররিয়াতি আন না'বুদাল আসনাম, হে আল্লাহ আমাকে আমার পরিবারকে মূর্তি পূজা থেকে আপনি বাঁচান, মূর্তি পূজা থেকে আপনি বাঁচান। কোন দেবতাকে গালি দেয়া যাবে না, কোন মূর্তিকে গালি দেয়া যাবে না, নিষেধ করেছেন কে? লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহ ছাড়া অন্য ইলাহকে ডাকে তাদেরকে তোমরা গালি দিও না, তাহলে তারা অজ্ঞতাবশত তোমার আল্লাহকে গালি দিবেন। তাদেরকে বুঝাতে হবে, প্রিয় হিন্দু ভাইয়েরা, আপনাদের কোন কিতাবের মধ্যে মূর্তি পূজার কোন জায়গা নাই। কোন কিতাবের ভিতরে, আপনাদের 7টা কিতাব, একটার ভিতরেও ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা, একটার ভিতরেও মূর্তি পূজার কোন জায়গা নাই। বরং প্রত্যেকটা কিতাব বলছে যিনি ভগবান, যিনি আল্লাহ, তিনার কোনো প্রতিচ্ছবি নাই, তিনার কোনো আকৃতি নাই, তিনার কোনো মূর্তি নাই, তিনি একাকার, তিনি হলেন একক সত্তা, তিনি তিনার মতো। আল্লাহু আকবার। তিনি তিনার মতো কেউ হওয়ার ক্ষমতা রাখে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান। কয়বার পড়েন দৈনিক এই সূরাটা? কয়বার? অনেকবার খাওয়া, কমসে কম 100 বার পড়বেন। কষ্ট হবে? কষ্ট হবে তো সওয়াব শুনে যান। 40 আয়াত পড়বেন দাঁড়িয়ে, তাহলে গাফেল থেকে মুক্তি আপনি লাভ করবেন। গাফেলের খাতায় আপনার নাম উঠবে না। আবু দাউদের সহিহ হাদিস। যদি 100 আয়াত পড়েন, নেককারের কাতারে আল্লাহ আপনার নাম লিখে দিবেন। যদি 400 আয়াত পড়তে পারেন, তাহলে কানিতিনদের কাতারে আল্লাহ আপনার নাম লিখে দিবেন। যদি 1000 আয়াত পড়তে পারেন, মুতাকাদ্দিমিনদের কাতারে আল্লাহ আপনার নাম লিখে দিবেন। সূরা ফাতিহা 100 বার পড়লেন, 700 আয়াত হয়ে গেল। সূরা ইখলাস 100 বার পড়লেন, 400 আয়াত হয়ে গেল। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে। পড়লেই বরকত, পড়লেই রোগ ভালো করে দিবেন কে? অসুস্থতা দেখা দিয়েছে, পড়া শুরু করেন। আমরা বললাম কোথা থেকে পড়বো? আল্লাহ বললেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যেখান থেকে সহজ লাগে সেখান থেকে পড়ো। তবে সূরা ইখলাসের মতো শ্রেষ্ঠ সূরা হয় না। একজন সাহাবী যেন পড়ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন আর শুনছেন, তিনি সূরা ইখলাস পড়ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10 বার যে সূরা ইখলাস পড়বে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ তৈরি করে দিবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচেয়ে বেশি হলো 4টা সূরা। কয়টা? আরো জোরে বলেন। 4টা সূরা। 55 নম্বরে আরেকটা সূরা আছে। সবচেয়ে বেশি পড়েছেন সূরা ফাতিহা, তারপরে সূরা ইখলাস, তারপরে সূরা ফালাক, সূরা নাস, তারপরে কুল ইয়া আইয়ুহাল। রাতের বেলায় যারা এটা পড়ে শোয়, আল্লাহ শিরক মুক্ত জীবন তাদেরকে দান করবেন। পড়বেন। পড়া এবং পড়া। কোরআনের শুরু কি? পড়া, পড়া, পড়া। সব নবীরা পড়েছেন, সব নবী আলাইহিস সালাম পড়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 3 পারার বেশি কোরআন পড়তেন কমসে কম। আমরা কতটুকু পড়ি? সেজন্য আল্লাহ জাল্লা শাআনহু বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের জন্য শ্রেষ্ঠ নমুনা বানালেন, উসওয়ায়ে হাসানা ইব্রাহিম আলাইহিস সালামকেও বানালেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা উসওয়ায়ে হাসানা হিসেবে গ্রহণ করবে, তাদের 3টা গুণের কথা আল্লাহ উল্লেখ করলেন সূরা আহজাবের ভিতরে। আল্লাহ জাল্লা শাআনহু বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ ছিল, থাকবে, আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হাসানা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, একই হাসানা। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ছাড়া আপনি কোনো সৌন্দর্য নিতে পারবেন না। তবে এই সৌন্দর্য তারাই পাবে যারা আল্লাহকে চায়। আপনারা কারে চান?
আরো জোরে বলেন কাকে চান? আমরা আল্লাহকে চাই। রাজি আছেন তো? দেখি কারা কারা আল্লাহকে চান। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহকে যারা চায় তাদের হৃদয় হিংসা থাকবে না। সোমবার বৃহস্পতিবার সমস্ত লোককে আল্লাহ মাফ করে দেয়, শুধু দুই গ্রুপ ছাড়া। রাসূলের সহিহ হাদিস। কয় গ্রুপ? দুই গ্রুপ। এক হলো যারা মুশরিক শিরক করে, দ্বিতীয় হলো বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, নিজের মধ্যে নিজের ভাইয়ের মধ্যে হিংসা বিদ্বেষ ঝগড়া সৃষ্টি করে রেখেছে, ওকে আল্লাহ মাফ করে। আমরা আমার ভাইকে মাফ করে দেব। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনবার বিশ্বনবী জান্নাতের সুসংবাদ দিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়ে হাজির, গিয়ে একটু এদিক সেদিক কথা বলছে। আমার আব্বা ওমর আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমি আপনার ঘরে থাকবো চাচা। বলছে ঠিক আছে থাকো। আসলে তিনার উদ্দেশ্য হলো ওনার আমল দেখবেন। 3 দিন থাকলেন, দেখলেন তিনি নামাজও পড়ে, ঘুমায়, রোজাও রাখে, ভাঙে, এক্সট্রা কোনো আমল নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 দিন পরে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওনাকে 3 বার জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আমি তো এক্সট্রা কোনো আমল পাই না। হুজুরকে বাতাস করো, আমি ধরো এরকম বাতাস খাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান না এরকম বাতাস। যে বাতাস খায় তার দরকার নাই বাতাস। কথা কোন না কেন? হ্যাঁ, তার দরকার নাই। কেউ কেউ হুজুরের টিফে কি টিফে দেয় আল্লাহ জানে, টিফতে টিফতে কোন মুখ্যা টিফে টিফস কিনলে হুজুরের কি অবশ্যই গিয়ে না আচ্ছা টিফস কিনলে টিফা টিফের কোন কারবার ইসলামে নাই। তুই তো বিবির খেদমত করবি, বিবি তোমার খেদমত করবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার শরীর জ্বরে পড়ে যাচ্ছে, দেখি যে পায়ের পাশে কে যেন আমার পা অল্প হাতে মালিশ করে দিচ্ছেন, তাকিয়ে দেখি সাইয়্যিদুল আম্বিয়া বসা আমার পায়ের পাশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন গোসল করতে, মা আয়েশা লালি লালি গোলাপের মতো টকটকা লালি, তিনি লালি, রাসূল লালি বলে ডাকতেন। হুমায়রা পানি ঢেলে দিচ্ছেন আস্তে আস্তে করে। স্বামীর জীবনে সবচেয়ে দামি তার স্ত্রী, স্ত্রীর জীবনে সবচেয়ে দামি তার স্বামী। ফ্যামিলি বন্ধন যত মজবুত হবে, সমাজ তত সুন্দর হবে। আজকে আপনি ফেসবুককে ঘন্টা ঘন্টা সময় দাও, বিবিকে ফেলে রাখো, তোর ফেসবুককে ডাস্টবিনে নিক্ষেপ কর। কিসের ফেসবুক? ঘরে ঢুকলেই বিবিকে সময় দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদনি রাতে দৌড় মেরেছেন আয়েশা সিদ্দিকার সাথে। রাসূলের সাথে পারার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের। তিনি বলতেন, জান্নাতের 43 তরুণের শক্তি আল্লাহ আমাকে একা দান করেছেন। জান্নাতের 43 তরুণ মানে দুনিয়ার 3000 মুহাম্মদ আলীর শক্তি একা বিশ্বনবীর শরীরে ছিল। মা আয়েশাকে ফাঁস করে দিতেন বারবার, একবার, দুইবার, তিনবার, চতুর্থবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্ট হলেন। কি খবর মা আয়েশা? মা বিকা ইয়া হুমায়রা। হুমায়রা কি হলো? ইয়া রাসূলুল্লাহ, বেশি হাই ফেলে বাড়ি গিয়ে বেশি খেয়েছি, কারণ নিচে পড়লেও কেউ হাঁটতে চায় না। কি সুন্দর করে ঘরটা ভালোবাসা দিয়ে ভরপুর করে রাখতেন। বিবির মুখে খাওয়া তুলে দেন, বিবিকে আগে সালাম দেন। আমি যশোরে ওয়াজ করছি, আমার পাশে আমার খাদেম যেটা, ওটা কয় আপনি ওয়াজ ভাগ্য ভালো আমার বাড়ির এলাকায় করেন। আমি জীবনেও বিবির মুখে খাওয়ার দিইনি। বাচ্চাদেরকে নিয়ে বিবিকে নিয়ে একসাথে খাওয়া। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেন, একসাথে খেতে বসতাম, সারিদ খেতে পছন্দ করতাম। গোশত ছোট ছোট টুকরা করে ঝোল করে ওটার ভিতরে রুটি চুবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতেন। আপনারা তো খান নাকি? সবচেয়ে মজার গোশত কোনটা? গরু। ফুয়াতুল মুসলিমিন। আসলেই গরুর গোশত সবচেয়ে মজা, সবচেয়ে শক্তিশালী। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোশত খাবা কম, দুধ খাবা বেশি। গোশতের ভিতরে কিছু রোগ আছে, দুধের ভিতরে সেই রোগের ঔষধ আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিদ মা আয়েশা সিদ্দিকা দিলেন, প্রথম রুটিটা চুবিয়ে আয়েশার মুখে ঢুকিয়ে দিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি গ্লাসে পানি খেলাম,
সারিদ খাওয়ার কারণে মুখের কিছু ঝোল ওই গ্লাসের পাশে লাগলো, সেই জায়গায় দেখি মুখ লাগিয়ে পানি খাচ্ছেন রাহমাতাল লিল আলামিন। কিভাবে পরিবারকে ভালোবাসবেন শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীকে যারা অনুসরণ করবে তারা আল্লাহকে চাইতে হবে। কাকে? যার হৃদয়ে আল্লাহর প্রেম নাই সে কখনো আল্লাহর হাবিবকে ভালোবাসতে পারে? যে আল্লাহকে চায় না সে রাসূল আদর্শ কখনো অনুসরণ করতে পারে? আল্লাহকে চাওয়ার পরে আখিরাত চাইতে হবে। আপনারা কি চান? দুনিয়া চান না আখিরাত চান? ছাড়বো দেশের মায়া কিসের, যে কোনো সময় ছেড়ে যেতে পারি, ঠিক কিনা? বাংলাদেশের 100 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক মরে যাচ্ছেন আর বলছে আর একটু শান্তি দে, আর একটু শান্তি দে, আর একটু শান্তি দে। মানুষে কয় কে দিব শান্তি? কজে দিব তারে টিয়া দেব, টিয়া দিয়ে শান্তি পাওয়া যায় না। You can buy a laborious house not a peace. You can buy a luxury bed not to sleep. You can buy so many things not peace. আপনি বিরাট বাড়ি কিনতে পারবেন কিন্তু শান্তি কিনতে পারবেন না। বিছনা কিনতে পারবেন, ঘুম কিনতে পারবেন না। ঘুমের মালিক কে? যার পয়সা কম তার ঘুম বেশি। কয় নাই বেশি? রিকশালা যে কোনো জায়গায় ঘুমায়, এই যে ঘুমাচ্ছে আরাম। হুজুরের কান সজাগ, একটু ক্লান্তি তো আছেই। জেলখানা, আমাদের জেলখানাগুলো কি খুব শান্তির বিছনা নাকি? একবারে বেশি শুকনো যাইছ টের পাইবা। হুজুর এমনি চাইতো না যে এখানে যেন না যাই। বাংলাদেশের চট্টগ্রামের একজন সিংহ শার্দুল আল্লামা মফিজুর রহমান অধ্যাপক, চিনেন তো? আমাকে তিনি বাবা ডাকতেন। আর বাজি কুমিল্লাতে মাহফিল করালেন, ওই ভাইরাই নিলেন, নিয়ে মাহফিল শেষে আস্তে করে জেলখানার গাড়িতে উঠে দিলেন। বলছে তারেক আমার মরে যাওয়া ভালো ছিল জেলখানায় না থেকে। আমি কেন চাচা? কাঁচা পায়খানা পুরানো আমলের, ওই পায়খানার পাশে সিট দিয়েছি। 1 সপ্তাহ ওখানে রেখেছে। 1 সপ্তাহের অধিকাংশ সময় তিনি অজ্ঞান ছিলেন। হ্যাঁ, লা ইয়াতমাউ আমনাইন ওয়া লা খাউফাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুটি নিরাপত্তা আল্লাহ কখনো একত্রিত করবেন না, দুটি ভয় একত্রিত করবেন না। যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে সব হারাম থেকে বিরত থাকো, মৃত্যুর পরেই আল্লাহ তোমাকে ভয় শূন্য করে দিবেন। আবার যারা এখন নিরাপদ আছো, যেদিকে যাও নিরাপদ নিরাপদ নিরাপদ, শান্তি আর শান্তি। মৃত্যুর পরেই তোমার হয়ে যাইব শান্তি আর অশান্তি। আমরা শান্তি চাই কার কাছে? শান্তি চাই কার কাছে? আল্লাহর কাছে। 3 নাম্বার, জিকির করতে হবে। আল্লাহর জিকির তো বুঝেই না, জিকির জানে না। প্রথম জিকির হলো কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন জিকির করে নাজিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। যে আমার কোরআন হেফাজত করবে আমি আল্লাহ নিজে তাকে হেফাজত করে দেব। আপনারা কি কোরআন হেফাজত করতে রাজি আছেন? কোরআনের দল ছাড়া কোনো দল করব না। রাজি আছেন মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখাও। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভাত খাইছেন? দেখি কারা কারা খান নাই হাত তুলুন। আচ্ছা, কতক্ষণ হয়েছে বলেন? হয়েছে কতক্ষণ? 1 ঘন্টা। গত বছর কত বেশি হয়েছে? কত মিনিট? বাবাজি হাসা হতা হওয়া না বাবাজি। আচ্ছা, চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন।
কাকে চাইবেন? শুধুই তোমাকে চাই, শুধুই তোমাকে চাই, বুক জুড়ে ধুধু বেদনা, বেদনায় বুক ভাঙে মেখে না, কেউ যখন মনে নাই, শুধুই তোমাকে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে যারা চায় তারাই আমার নবীকে অনুসরণ করবে, আল্লাহকে যারা চায় তারাই আমার ইসলামকে জীবনে চাইবে, আল্লাহকে যারা চায় তারাই নবীকে মোহাব্বত করবে, আল্লাহকে যারা চায় তারা নবীর পক্ষে প্রতিবাদে ঝাঁপাবে, ঠিক কিনা? আমি বড় খুশি হয়েছি ঢাকার একটা মার্কেটে ঢুকে দেখি নিচে ম্যাক্রোর ছবি। ম্যাক্রো কি চিনেন তো? ম্যাক্রো শুনুন না, ম্যাক্রো, আচ্ছা ম্যাক্রো, আমি নিচে ম্যাক্রো আইলো হতো কয় হুজুর লাথি মারেন, একটা ছোট্ট ছেলেকে লাথি মারেন, ওই পাশের থেকে আরেকটা হালারে ফাইরা হালাল। আমি কইলাম তোর বাড়ি কই? কয় পুরান ঢাকায়। মিলাদ মিলাদ, তোর আব্বা তোর হালা, আমিও তোর হালা রে। ঢাকার লোকেরা বড় সুন্দর করে শালা বলে, এটা কোনো গালি না। ছেলে বাপকে শালা বলে, বাপ ছেলেকে বলে, বাপ ছেলেকে কাবে হালা কই গেছিলে, ছেলেকে বাবা হালা বইলা গেছ, আমার যে বাজারে পাঠাইছিল। আমি 1975 সালে প্রথম ঢাকায় ঢুকি, ছোট মানুষ তো আমি দেখলাম যে এখানে মুরব্বীদের ছোট বাচ্চা শালা খাচ্ছে। আরে তুমি তো হমন্দি বা তুমি শালা কে? কই তুমি হালা ভিতরে ঢুকছো কে? আরে ওই আমি তোমার হালা হইলাম। কয় বাবা এটা হলো মুহাব্বতের হালা, বুঝছো নাকি? যেমন আমার পোলো আমার হালা, আমার মাইয়া আমার হালা, আমিও আমার হালা। ভাষাতে কত চমৎকার। চিটাঙ্গে বলে অতন্যা, ও অতন্যা তুই হড়য়া। অতন্যা কিন্তু আরবি শব্দ, অতনি, অতনি থেকে অতন্যা। আমি এটা জানতাম। বনফুলের মালিক একজন আমার খুব কাছে, তিনি ফোন অতন্যা তুই হড়য়া। আরে কি রে অতন্যা কয়জন? যারই ফোন করে অতন্যা তুই হড়য়া। আমি চিন্তা করলাম অতন্যা হজর, কয় অতন্যা ওই দে, ওই তুই কই, ও বাজি তুই খনায়, তুই হন্ডায়। এটা হলো ভাষার মাধুর্যতা। আলহামদুলিল্লাহ বলে। চট্টগ্রামের ভাষায় প্রচুর আরবি শব্দ, প্রচুর ফার্সি, প্রচুর ভিন্ন শব্দ আপনারা এখানে স্থান দিয়েছেন, যেটা ভাষাকে অলঙ্কৃত করেছে, শ্রেষ্ঠ ভাষা। এই জন্য চট্টগ্রামের লোকেরা যে কোনো অঞ্চলের ভাষা খুব তাড়াতাড়ি ধরে ফেলতে পারে। চট্টগ্রামের আলেমদের মধ্যে আরবি, এমন আরবি জানা লোক আছে যারা আরবি আরবরাও জানে না। এরকম বড় বড় পণ্ডিত আছে চট্টগ্রামের মাটিতে, আলহামদুলিল্লাহ বলে। আমার এক ক্লাসমেট আছে, ও আঞ্চলিক আরবির উপর পণ্ডিত, এত বেশি আঞ্চলিক আরবি সে জানে, আরবরা ওর মুখের দিকে তাকিয়ে থাকে। মিশরে গেলে কয় ওরা সৌদি আরবে, সৌদি আরবে গেলে সৌদি আরবের লোকরা কয় মিশরি। আরব যে এটা ঠিক, এত বেশি আরবি আল্লাহ তাকে জ্ঞান দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। ভালোবাসবো একজনকে, তিনি কে? আল্লাহ বলছেন আমাকে যদি ভালোবাসতে চাও নবীর অনুসরণ ছাড়া উপায় নাই। আমার নবী বদরে গিয়েছেন, উহুদে গিয়েছেন, আমার নবী দন্দান মুবারক শহীদ করেছেন। শরীরের এমন কোন জায়গা নাই যেখানে পাথরের আঘাতে রক্ত বের হয়নি, রাহমাতাল লিল আলামিন। ইসলামের জন্য যদি দরকার হয় আমরাও সেই নবীর অনুসরণ করব। যদি বাংলার জমিন হয় কারবালা আমরা হব হুসাইন। যদি বাংলার জমিন হয় কারবালা আমরা হব হুসাইন। বুকের রক্ত দিয়ে কায়েম করব আল্লাহর দ্বীন, আমরা হব হুসাইন। শহীদ হতে রাজি আছেন তো? রাজি আছেন তো? যারা রাজি নাই তারা মুনাফিক, যারা রাজি নাই তারা মুনাফিক। মুনাফিকের পরিপূর্ণ আলামত চারটি বলেছেন আল্লাহর হাবিব। প্রথম মিথ্যুক, 2 নম্বর আমানত খেয়ানতকারী, 3 নম্বর ওয়াদা খেলাফকারী, 4 নম্বর রাগ করলে কি দিবে। রাগ করলে কি দিবে? আরো জোরে বলেন। চট্টগ্রামে তো গালি নাই, চট্টগ্রামের মানুষ সবচেয়ে ভালো।
জুমার দিন মসজিদে বই হুজুরে গালি দেয়। 1982 আমি প্রথম চট্টগ্রাম শহরে এক মসজিদে ঢুকছি, কফ অমুকের হক বলে আর নবীরে ইনবিল্লাহ, এত কাঁচা কাঁচা গালি দিচ্ছে। রাসূল বললেন, খবরদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিতামাতাকে কেউ লানত দিও না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পিতামাতাকে কোন সন্তান লানত দেয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যের পিতামাতাকে গালি দেয়, সেই গালি লানত হয়ে তার পিতামাতার উপর বসে। অমুকের বাচ্চা হেমুকের বাচ্চা কখনো যেন মুখে স্থান না পায়। বাপকে গালি দিবেন না, খবরদার, ওটা আপনার বাপের উপর পড়ে, ওটা লানত হয়ে আপনার পরিবারে ফিরে আসে, খবরদার, এটা যেন আমরা না দিই। আমরা আদর করে ডাকবো, সুন্দর নামে ডাকবো, যেমন ডাকতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মাটিতে শুয়ে আছেন একজন সাহাবী, কি নাম? মাটিতে শোয়া, একটু অভিমান করেছেন পরিবারের উপর। মসজিদে নববী ছিল তখন মাটির বিছনা, খেজুর পাতার ছাউনি, মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। আর এখন মসজিদ পাকা, মুসল্লি কাঁচা। কি পাকা মুসল্লি ছিল? বালুতে গড়াগড়ি খাচ্ছেন জান্নাতের এক সরদার, হুজুর তার নাম বলেছেন খুতবায়। সাহাবীদের মধ্যে খুব সাহসী ছিলেন তিনি। আনা মদিনাতুল ইলম আলিউন বাবুহা, এটা আলীদের বানানো শ্লোক, এটা হাদিস না। আনা মদিনাতুল ইলম আলিউন বাবুহা, যদি এটা হাদিসই হতো, এটার কায়েম মুকাম হতেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লাউ কুনতু মুত্তাখিযান খালিলান লাত্তাখাযতু আবু বকর ওয়ালাকিন্নাল্লাহু ওয়াল খালিলুল আসলি আল্লাহুম্মা হুয়ার রাফিকুল আলা। আমি যদি দুনিয়ার কোন মানুষের থেকে হৃদয়ের আসল বন্ধু গ্রহণ করতাম, আবু বকরকেই নিতাম, কিন্তু আসল বন্ধুকে। আরো চিৎকার করে বলেন, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আসল বন্ধুকে সে আল্লাহ বলছেন আমার জিকির করবা। আমরা বললাম কোন সময় জিকির বেশি করব? আল্লাহ বললেন যখন মসজিদ থেকে বের হও তখন বেশি জিকির করবা। ইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ আযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। যখন নামাজ শেষ হয়ে গেল, তাড়াতাড়ি করে মসজিদ থেকে বেরিয়ে যাও। কুদিয়া ফান্তাশিরু, ফাইজা তুইনতুম ফান্তাশিরু, একই শব্দ ব্যবহার করলেন। সূরা আহজাব আর সূরা জুমা। যখন রাতে কোথাও খাবা অথবা কোথাও মেজবান খাবা, কারো বাড়িতে খাবা, খাওয়ার পরেই সেই বাড়ি ত্যাগ করো। খাওয়ার পরে বসে বাজি অনেক খেয়ান আসর নাই বালা আছি গফলেট খাইও, খেয়াল লাগলো। এটা যখন আপনি করবেন, বাড়িওয়ালার কষ্ট বেশি হয় না কম? কারণ ভিতরে মহিলাদের তো আরো কষ্ট, সারাদিন ডান্স, যতক্ষণ মেহমান আছে ততক্ষণ কষ্ট। এই জন্য আল্লাহ বলছেন ইযা তুইনতুম ফান্তাশিরু, যখন খাওয়া শেষ বেরিয়ে যাও, বেরিয়ে যাও। হ্যাঁ, বাড়ির বাহিরে যদি কোনো বসার অ্যারেঞ্জমেন্ট থাকে, আপনি ইউ ক্যান সিট ওভার দেয়ার, আপনি সেখানে বসতে পারেন, সেখানে বসে আপনি ইচ্ছামতো চ্যাট করতে পারেন, কথা বলতে পারেন। নামাজ শেষ, আর কোনো কাজ নেই। ইমাম মালিক বলতেন কুল্লুন ইয়াখলাউ বিনাফসি, সালাম ফিরালেন, প্রত্যেকে নিজের মধ্যে নিজের ভিতরে অনুপ্রবেশ করবে। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইযা কুদিয়াতিস সালাত ফাযকুরুল্লাহ, যখন নামাজ শেষ আল্লাহর জিকিরে মত্ত হয়ে যাও। নামাজের ভিতরে যত বেশি জিকির না করছেন বাইরে করতে হবে তার চেয়ে। আবতাগু মিন ফাদলিল্লাহ, রিজিক তালাশ করো, দরিয়া থেকে মাছ উঠাও, ক্ষেত থেকে লবণ উঠাও, হালাল রিজিক তালাশ করো। আর তখন বেশি করে জিকির করো, ওজনে কম দিও না, এটাও জিকির। মাপে সঠিক দাও, এটা জিকির। হালাল ব্যবসা করা, ওটাও জিকির। সুরা কারবারি না করা, এটাও জিকির। ইয়াবা না ব্যবসা করা, এটাও। আর বিরাট টুপি, দাড়ি, কপালে দাগ, ইয়াবার ব্যবসা ফলে দে সরদে হাতে জিকির। তো রাতে উঠবো গজবুল্লাহ গজবুল্লাহ গজবুল্লাহ।
ওজনে কম দাও, তোমার হাত কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে কথা বলবে। এই হাত দিয়ে কতজনের চাকরি খেয়েছিস, এই হাত তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you done in your lifetime? আজকে তোমার মুখে আমি সিল মেরে দিলাম, তোমার হাত কথা বলবে, পা সাক্ষী দিবে। কোথায় গিয়েছো, কি করেছো, কার জমির আইল ঠেলেছো, কোন মানুষের চাকরি শেষ করেছো, কোন মানুষের গায়ে গুন্ডা পাঠিয়ে দিয়ে হামলার ব্যবস্থা করেছো, কোন মানুষকে রাতের অন্ধকারে বিদেশে নিয়ে ফেলে এসেছো, সব তোমার হাত বলে দিবে। কোথায় পালাবা? আইনাল মাফার। তুমি বলবা হাত তোমাকে কত কিছু খাওয়াইছি, কত রসুন তোমার গায়ে দিয়েছি, চেহারা তোমার মুখে কত ফেয়ার এন্ড লাভলি দিয়েছি, and I became black and ugly. I put my on my face fair and lovely. Fair and lovely এটা fair and lovely না, এটা হলো black and ugly। যত একটা ক্রিম আছে এগুলো ডাস্টবিনে নিক্ষেপ করেন, এই সবগুলো নষ্ট নষ্ট নষ্ট। যত মেহেন্দি আছে, এই যে বোতল মেহেন্দি, সব ডাস্টবিনে নিক্ষেপ করেন, এগুলো স্কিন ক্যান্সার করে। আল্লাহ যেটা দিয়েছেন সেটা চেয়ে শ্রেষ্ঠ কোনো জিনিস হতে। মানুষ মাথায় শ্যাম্পু দেয়, অধিকাংশ পোলাপানার চুল শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিতেন মাথায়? খৈল দিতেন। খৈল, খৈল বুঝেন? সরিষার তেলকে ভাঙালে যেটা বের হয়, এটার নাম কি? কি কি কও তোমরা? করুয়া তেল। করুয়া তেল। আচ্ছা জিয়ান বাহার ইয়ান কি? ওই যে মোটা মোটা হলদি। হলদি কি? হলদি। আচ্ছা, এই হলদিরে ভিজাই রাখো, রাতিয়া ভিজাই থো, সকালে দেখবা যে শ্যাম্পু এন্ড কন্ডিশনার একসাথে হয়ে আছে। মাথায় দাও। আমি টুপি খুলবো না, আমি এটা দেই মাথায়। চামড়া একদম ফকফকা পরিষ্কার, শরীর সুন্দর, কোলেস্টেরল কমে যাবে। সরিষার তেল যারা খায় কোলেস্টেরল কমে যায়। কাসুন্দি চিনেন তো? কাসুন্দি ওই যে সরিষার ভর্তা করে খায়, যে কি খান জীবনে না কাসুন্দি, কাসুন্দির ভর্তা খাবে। ওই যে কামরাঙ্গার সাথে মিশিয়ে, আমলার সাথে মিশিয়ে, এটা কোলেস্টেরল কমায়। কাগজের উপরে চামড়াটা খাবেন, কোলেস্টেরল কমায়। কোলেস্টেরল যাদের বেড়ে থাকে, যে কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে, যে কোনো সময় হার্টের আর্টারিগুলো ব্লক হয়ে যেতে পারে। সব সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। মাথায় খুশকি হয়, হবেই, চামড়া টান ধরলে খুশকি হবেই। মাথায় তেল দেন, রাসূল বলেছেন অদ্দাহানু ফাইন্না ফি তাদহিনে বারাকা, তোমরা তেল মালিশ করো, তেলের ভিতরে আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন। আমাদের সরিষা তেল পৃথিবীর বিখ্যাত তেল, বেস্ট তেল শরীরের জন্য। চামড়া কখনো ঢিলা হবে না, চামড়া মজবুত থাকবে, চামড়ার গ্লেজ কখনো নষ্ট হবে না। এখন কি দেয়? ডাক্তারের কাছে গেছে, ডাক্তার লিখছে অল ক্লিয়ার দিয়ে দেয়। বাজি আয় একবারে ডাক্তারের সুন্নত অনুযায়ী মাথা ঘষি ঘষি অল ক্লিয়ার, 1 মাস দি চুল বেকিং শেষ। ডাক্তারের কাছে গেল, ডাক্তার কি দিলা? নামই তো অল ক্লিয়ার, বেকিং পরিষ্কার করে দিয়ে দেবে। কি জন্য তোরা বাটপার এই নাম দিলি? হ্যাঁ, শয়তান, মূর্খ। আর্টিফিশিয়াল যে কোনো জিনিস খারাপ। আপনি অলিভ অয়েল খাবেন, অলিভ অয়েল শরীরে দিবেন, শরীর রোগ মুক্ত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন সরিষার তেল শরীরে দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন দুনিয়ার লাভ, আখিরাতের লাভ। আমার নবীকে অনুসরণের জন্য আমার আল্লাহ জাল্লা শানু বলেছেন, কুল ইন কুনতুম, পড়েন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা,
সাল্লাল্লাহু। সব সুন্নত আমার নবীর জীবনে আছে না নাই? একজন মুরব্বীকে কিভাবে আদর করবেন আছে না নাই? একজন শিশুর আদর আছে না নাই? রাস্তার পাশে বসে একটা ছোট্ট শিশু কাঁদছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ে আসছেন। এই শিশু কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আজকে ঈদের দিন। রাখো আর রাখো, ঠান্ডা তুমি হবে না? ভালো ছেলে, ঠান্ডাই খাবে, খুব গরম খাওয়া নিষেধ, খুব ঠান্ডা খাওয়া নিষেধ, মধ্যখানে। ইসলাম হলো ব্যালেন্সিং, সব জায়গায় ব্যালেন্স। লাম الذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما أقوام للتي هي أقوام। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিলেন, নিয়ে বাড়িতে গিয়ে মা আয়েশাকে ডাকলেন, পাশে বসালেন, মধ্যখানে শিশুটাকে বসালেন। ও শিশু, আমি তোমার আব্বা হলাম, আমার বিবি আয়েশা তোমার মা হলো, কেমন লাগছে তোমার? শিশুটা হেসে দিয়েছে আর বলছে, ও মদিনার শিশুরা শুনো, রাসূল আমাকে ছেলে হিসাবে নিয়েছেন, মা আয়েশা আমার মা হয়েছে, এর চেয়ে বড় পাওনা আমার আর কিছুই নাই। মানুষের মুখে খুশি ফুটান, হাসি ফুটান, খুশি হবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো অভাবী লোক দেখতেন, মদিনায় তিনি প্রেসিডেন্ট, তিনি শুধু মদিনার প্রেসিডেন্ট নয়, মুহাম্মদ মুস্তাফা কামলিওয়ালা, তুমি বাদশার বাদশাহ সাল্লে আলা। মদিনার প্রেসিডেন্ট তিনি। দেখলেন এক বৃদ্ধ মানুষ কূপ থেকে পানি উঠাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে সেখানে তিনি পানি উঠানো শুরু করলেন। বৃদ্ধ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো পয়সা নাই, আপনাকে দেওয়ার মতো কিছুই নাই, আমি বড় গরীব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমি যা চাই কার কাছে? যা চাই কার কাছে? বুড়া অবাক হয়ে গেলেন, মদিনাতে এমন লোক পাওয়া যায়, শুধু পানি উঠেই দিলেন না, রাসূল নিজের ঘাড়ে পানি তুলে নিলেন। রাসূলের চেয়ে ইজ্জত আলা কেউ আছে নাকি? আছে কেউ? পাঞ্জাবি গায়ে দিলে কি আপনি ইজ্জত বেড়ে গেল? হ্যাঁ, থ্রি পিস লাগালে কি ইজ্জত বেড়ে গেল? নো, ইজ্জত বাড়ে মানুষের খেদমতে, ইজ্জত বাড়ে গরিবের ইজ্জতে। অন্য মানুষকে সম্মান দিবা, তোমার ইজ্জত বাড়িয়ে দিবেন কে? রাসূল ওই বৃদ্ধের কলসি ঘাড়ে তুললেন, ঘাড়ে তুলে নিয়ে বাড়িতে পৌঁছে দিলেন, আর বললেন, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। আগে কখনো পরিচয় দিতেন না, আমরা তো আগেই বলি, অর্ডার, আরে সিনস, আরে সিনস হুজুর, ট্রাফিকে ধরছে হুজুর, কাগজপত্র, আরে সিনস, আই হন। এটা যারা বলে তারা অহংকার। খবরদার, এটা যেন তোমার মুখে স্থান না পায়। তোমাকে চিনতে হবে, তোমাকে চিনা কি ফরজ ওয়াজিব কিছু? চিনবো কাকে? চিনবো কাকে? চিনবো নবীর সুন্নতকে, ঠিক কিনা? গরিব মানুষকে চিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পরিচয় দিতেন না, পানি নিয়ে রেখে বললেন, আমার নাম মুহাম্মদ, ওই মসজিদে থাকি, যখনই তোমাকে পানি ভরতে বলবে আমাকে খবর করবা। কিছুদিন পরে টাকা দিয়ে ইহুদির থেকে ওই মানুষটাকে আজাদ করে দিলেন। লোকটা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু। একটা দুইটা ঘটনা নয়, যে কোনো মুরব্বির হাতে বোঝা দেখেন, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক রাখাইন, তার হাত থেকে বোঝাটা নিজের হাতে তুলে নেন, আপনার উপর খুশি হবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে গেলেন, স্মৃতির শহর মক্কা দেখছেন, হেঁটে হেঁটে দেখছেন, পাহাড়ের পাশে এক নারী মাথায় বোঝা উঠায় পড়ে যায়, আবার উঠায় পড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে হাজির, ও বুড়ি মা, বোঝাগুলো আমার পিঠে তুলে দাও। তুমি কে? এত সুন্দর চেহারার মানুষ, বোঝা নিতে যাচ্ছ? মা, আমি মদিনা থেকে এসেছি। পরিচয় দিলেন না, বোঝা তুলে দিলেন এক এক করে সব। হাঁটছে আর জিজ্ঞেস করছে, মা কোথায় যান? বলো না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মক্কায় ঢুকেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাফেরদেরকে মেরে শেষ করে দিবে। আমি বহু কষ্ট মুহাম্মদকে দিয়েছিলাম। একটা প্রত্যুত্তর দেন নাই। হাঁটতে হাঁটতে চলে গেল, বুড়ি যেখানে যেতে যাচ্ছেন সেখানে। বুড়ি বলছেন, বাবা এখন নামাও। কমর থেকে কিছু পয়সা বের করে দিতে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আল্লাহর কাছে চাই। কার কাছে? বলছে, এমন অবাক করা যুবক তো আমি আর দেখি নেই।
তোমার নামটা কি গো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মুহাম্মাদের ভয়ে এখানে এসেছো, আমি সেই মুহাম্মদ, আমি সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সারা পৃথিবীতে বহু নিরপরাধ লোককে ঝুলতে হয় ফাঁসির কাস্তে। আজকে বহু নিরপরাধ লোককে দুনিয়া থেকে বিদায় হতে হয়। আমার নবীও বিনা অপরাধে বহু অত্যাচার সহ্য করেছেন, আমরাও করতে রাজি। মহিলা বলল, এই যদি হয় মুহাম্মদ, আমি পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী মোর পরশমণি, জপতে হবে কার নাম? ও বাজিরা, জপবেন কার নাম? তো ওই ক্যান্ডিলটা হইলেন যে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহ নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। নবী মোর পরশমণি, কারণ রাসূল নিজেও কার নাম জপতেন, আমরাও দুরূদে কার নাম জপি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। হে আল্লাহ, রাসূলের উপর রহমত বর্ষণ করুন। হুজুর আজকে হাদিসটা পড়েছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত। যে আমার উপর একবার দুরূদ দেয়, একবার আমার জন্য রহমত চায়, আল্লাহ 10টা রহমত তাকে দেন, 10টা গুনাহ maaf করে দেন, 10টা ইজ্জত তার বাড়ায় দেন। কি বরকতি না! মুহাম্মাদের নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। জপেন কার নাম? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা। আল্লাহ নামে যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপি মজনু সম, ওই নামে পাপিয়া গাহে প্রাণের গোলাবাগে। আল্লাহ নাম যতই জপি। আল্লাহ নাম জপতে হলে নামাজ পড়তে হবে কার কথা? ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যারা আল্লাহর জিকির করতে চায় তারা নামাজ পড়বে কার? এই নামাজের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, নিজের ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, নিজের ছেলে আর্কিটেক্ট হোক, বড় পয়সাওয়ালা হোক, এখন দোয়া করে বাপ মা বড় পয়সাওয়ালা হোক। রাজনীতি করলেই বড় পয়সাওয়ালা আছে না নাই? জোরে হও না। রাজনীতি করে যারা পয়সাওয়ালা হয়, বুঝবা যে তারা চোর আর চোর আর ডাকাত। শুধু চোর নাই ভাই, ডাকাত করতে তুই টাকার মালিক হলি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, চিকিৎসার পয়সাও থাকলো না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হলেন, মদিনার সর্বশ্রেষ্ঠ পরিবারের সন্তান, মক্কার সবচেয়ে ধনী পরিবারের সন্তান, মদিনায় মেসফালার পাশেই সবচেয়ে বড় বাড়ি যেটা এখন মসজিদে আবু বকর, সেটা আবু বকরের বাড়ি। কিন্তু দরিদ্রতার অবস্থাটা কি ছিল দেখে। বাসায় বললেন, 2 বেলার খাওয়া 1 বেলা দিবা, 1 বেলা চাউল দিবা, 1 বেলা গম দিবা। রাষ্ট্রীয় খাজনা থেকে বললেন 1 বেলা দিবা। কেন বললেন? 1 সপ্তাহ পরে ঘরে গিয়ে দেখে একবার ফিন্নির ব্যবস্থা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ফিন্নি আসলো কোথা থেকে? ফিন্নি বলি তো আমরা, আপনারা কি বলেন? ফিন্নি, সিন্নি, সিন্নি না ফিন্নি? আচ্ছা সিন্নি, হ্যাঁ আচ্ছা, যে লাউ শাক কত বুঝলে হলো। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এটা আসলো কোথা থেকে? বিনাই না। বিবি বললেন, বাচ্চারা ফিন্নি খেতে চাচ্ছে, আমি 1 মুঠ করে গম সরিয়ে রেখেছি, বাজার থেকে একটু মিষ্টি এনে এটা করে দিয়েছি। তিনি বাইতুল মালে বলে দিলেন, আগামী কাল থেকে 1 মুঠ গম আমার ঘরে কম দিয়ে দিন। ওমর ফারুক বেরিয়েছেন কুরবানির গরু দেখার জন্য, কোন গরু কেরকম বিক্রি হচ্ছে। মুখ বাঁধা অবস্থায় কুরবানির হাটে গিয়ে দেখে মোটা একটা গরু নিয়ে ওনার ছেলে দাঁড়ানো। তিনি গিয়ে বলছেন, কামহাদা, বড় একটা মোটা ওনার ছেলে।
ছেলেকে বলছে এটা কত কত দাম এটা? ছেলে দাম চাইলো, বলছে কিনছো কত দিয়া? ছেলে বলছে কিনা দাম তোমাকে বলবো কেন? বাপ আর ছেলের মধ্যে কথা হচ্ছে। এবার বাপ উপের কাপড় নামালো। ছেলে বলে আব্বা। বাবা কয় ফুয়া তুই উটের বেড়ি লিখবে? কয় বাবা ওই যে ছোট্ট উট একটা কিনছিলাম, মা পয়সা দিয়েছিলেন, এটাকে তুমি যেখানে বসো সেটার পিছনে যে জায়গা ওখানে খাইয়েছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন যত দাম দিয়ে কিনেছো সেই দাম দিয়ে বিক্রি করে সেটা টাকা নিয়ে আসবা, বাকি যদি কিছু বিক্রি করো সেটা বাইতুল মালে জমা দিয়ে দিও, রাষ্ট্রীয় তহবিলে জমা দিও। কারণ আমার পিছনে যেই মাঠ, এই মাঠের মালিক হলো সাধারণ জনগণ। ওটার ঘাস খাওয়ানোর ক্ষমতা আল্লাহ তোমাকে দেয়। এরা এমনি দুনিয়াতে থাকতে জান্নাতের খোঁজ খবর পায়নি। আজকে আমরা কিছু ওয়াদা নিয়ে যাব, 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখাও, বলেন হে আল্লাহ আপনার নামে কসম করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ছেলে মেয়ের জন্য দোয়া করতে হবে যেন নামাজ কায়েমকারী হয়, যেন নামাজি হয়, চরিত্রহীন হবে না, ঐশী হবে না, মাকে পাঁচটুকরা করে দেবে না জবাই করে। ইংরেজি স্কুলে দেন কিন্তু আগে তো আগে থেকে কোরআন শিক্ষা দেন, আপনার গ্রামের বক্তব্য দেন। আপনি পয়সা হয়েছেন তো কি হয়েছে? আপনার ছেলে মেয়েকে বক্তব্য দেন, ছেলে মেয়ে আল্লাহকে শিখবে, দিন শিখবে, ঠিক কিনা? আর যদি সেটা না করে আর ইংলিশ খেলবে দেয়, ড্যাডি হাউ আর ইউ, ড্যাডি ঐশীর কোনো দোষ নেই। ঐশীর জন্মের পরে মা বাপ চিন্তা করলো যে ঘুষের পয়সা করি, হারামের পয়সা হারামেই লাগে, হারামের পয়সা হারামেই লাগে। ইন্না কাসীরাম মিনাল আহবার আর রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। বহু পীর পুরোহিত অন্যায়ভাবে পয়সা খায় আর মানুষকে আল্লাহর রাস্তা থেকে ফিরায়। অন্যায় পয়সা পেটে ঢুকলে তখন আর সৎ পথে থাকতে পারে না, ঠিক কিনা? সাধারণ কমিশনের একটা শত শত কোটি টাকার মালিক হজ কেন? স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভার শত কোটি টাকার মালিক হয় কেমনে? হারাম আছে যার পেটে, ইসলাম নাই তার পেটে, ও জাহান্নামে যাবে। জাসাদুন গুজিয়া বিল হারাম। ওই শির পিতামাতা তাকে ইংলিশ স্কুলে দিল। Daddy, I want money. How much money you want? My pilaf dot. Take. কয় বাবা আমি পয়সা চাই। কত লাগবে তোমার? 5000 টাকা লাগবে। মাইনা 3 থেকে গাঁজা খাওয়া শুরু করছে। ফরোডি মত আর বয়ফ্রেন্ড তো ফিরি বয়ফ্রেন্ড। বিয়ের আগে যেই ছেলে গার্লফ্রেন্ড বানাবে উলুচ্চা, যেই মেয়ে বয়ফ্রেন্ড বানাবে উলুচ্চি, চরিত্রহীনা। স্বামী স্ত্রীর সবচেয়ে ভালো বন্ধু, স্ত্রী স্বামীর সবচেয়ে ভালো বন্ধু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিয়ের পরে স্বামীর হাতে যখন স্ত্রী হাত রাখে, হাতের সব সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। চোখে যখন চোখ রাখে, চোখের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যখন পেটে সন্তান আসে, মা মাসুমা হতে থাকে। মাসুমা হতে হতে এই সন্তান প্রসবের সময় যখন মা মারা যায়, মা শহীদা হয়ে মাসুমা হয়ে জান্নাতি হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো কোন পয়সার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বুখারীর বর্ণনা, মা আনফাকা লি আয়ালি, যেটা তোমার পরিবার সন্তান সন্ততির জন্য খরচ করো, ওটার দাম আল্লাহর কাছে সবচেয়ে। এই সন্তানকে দিন শিখান, তা না হলে এই সন্তান পায়ের তলায় দিবে। ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর হাবিব সাইয়েদনা খলিল ইব্রাহিম আলাইহিস সালাম নামাজ শিখিয়েছেন। শুধু শিখালেই হবে না, দোয়া করেন। কারণ আমরা শিখানোর পরে অনেক কমতি আছে না নাই, এই জন্য দোয়া করলে সেই কমতি পূরণ করে দিবেন কে? আল্লাহ পূরণ করে দিবেন। আপনি দোয়া করেন, আপনার কমতি কি আছে আপনি নিজেও জানেন না, আমিও জানি না, সেটা জানেন কে? আল্লাহ সেটা পূরণ করে দিবেন। রাব্বি জাআলনি, পড়েন রাব্বি জাআলনি। কষ্ট হচ্ছে? কতক্ষণ থাকবে?
আর নামাজে নামাজ ফাসেদ হয়ে যাবে গো। আসরের নামাজ যার ইচ্ছা করে কাজা হয় তার সমস্ত আমল বরবাদ। বুখারীর হাদিস, আসরের নামাজ ইচ্ছা করে যার কাজা হয় সমস্ত আমল বরবাদ। সব নামাজের শ্রেষ্ঠ নামাজ কোন নামাজ? কেন কেন আসরের নামাজ? হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, সূরা বাকারা 238। সব নামাজ হেফাজত করো, স্পেশালি উস্তা নামাজ। তোমরা হলো ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাত, তোমরা ওয়াসাত উম্মত, মধ্যখানে 5 ওয়াক্ত নামাজের মধ্যখানে আসর। সকালের ফেরেশতারা আসরের সময় বিদায় নেয়, রাতের ফেরেশতারা আসে। যখন কেউ আসরে দাঁড়ায়, সকালের ফেরেশতারা গিয়ে আল্লাহকে বলে, আল্লাহ নামাজে যে দেখেছি, আর সন্ধ্যার ফেরেশতারা এসে দেখে নামাজে দেখেছি, তার 24 ঘন্টাই নামাজের ভিতরে লেখা হয়ে যায়। আমরা ইনশাআল্লাহ দোয়া করব। আজকের শিক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নেব। দোয়াটা একটাই শিখব, রব্বি জাআলনি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মোনাজাত তাই হইল না আলহামদুলিল্লাহ। আমার পরে আমার চেয়ে সুন্দর বলেন এরকম অনেক মুহাক্কিক আলেমরা এসেছেন। হ্যাঁ আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লামা মাহমুদুর রহমান সাহেব, মাওলানা মুসলিউদ্দিন ফারুকী আছেন, খুব সুন্দর মানুষ। মাওলানা আব্দুস সামাদ হুজুর আসেন, ওনারা বয়ান করবেন, এগুলো তো করে ফেলেছেন, বাকি দুজন করবেন। আমি মুখতাসার একটা মোনাজাত করি। অনেকের হৃদয়ের চাহিদা আছে, আপনাদের অনেকের পেটে ক্ষুধা আছে, কিন্তু কোরআন এমন মজার জিনিস, এটা থাকলে ক্ষুধাও আমার মনে হয় না। এবং চূড়ান্ত ভাবে আমাদের ক্ষুধা নিবারণের জন্য এই তাসবিহগুলোই থাকবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আসবেন, যখন দাজ্জাল আসবে আমাদের রিজিকগুলো নিয়ে যাবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা খাবো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের খাওয়া হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, এগুলো পড়বা, তোমাদের পেটগুলো ভর্তি হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। পূর্ব রাজাখালী টেকঘোনা পাড়া ইসলামিয়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে বসে আল্লাহ জাল্লা শানুহু বিভিন্ন সূরা থেকে ইব্রাহিম আলাইহিস সালামের উপর কিছু কথা বলেছেন। আমার আগে আমার চেয়ে অনেক শ্রেষ্ঠ কথা বলেছেন আজকের সভাপতি মুহতারাম আল্লামা বদিউল আলম হাফিজাহুল্লাহ। আরো আলেমরা আরো সুন্দর সুন্দর কথা বলবেন। এই কথাগুলোর উসিলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের নামাজ, আজকের জুমার উসিলায় সারা জীবনের সবগুলো গুনাহ মাফ করে দাও। সারা দুনিয়ার মুসলমানদেরকে মাফ করে দাও। যারা এই মাহফিল আয়োজন করেছেন তাদের প্রত্যেককে তুমি তোমার খায়ের ও বরকত দিয়ে মালামাল করে দাও। সব বিপদ মুসিবত থেকে হেফাজত করে দাও। আজকের সওয়াব সহ সারা জীবনের সওয়াব সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী সারা জীবন উম্মতি বলে কেঁদেছেন, সেই নবী পাকের রওজা মুবারকের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহ সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, পিতামাতার ঋণ কোনদিন কোন সন্তান শোধ করতে পারে না। পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও, বেহেশতের পোশাক তাদের গায়ে পরায়া দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও, নেক আমলের তৌফিক দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আজকের মাহফিলের সভাপতি আলহাজ এলাহাদাত আলাব্বি মাওলানা এএমএইচ বদিউল আলম, মাওলানা শাহজাদ আহমদ ফারুক সহ যত ওলামা হযরত এখানে বসে আছেন, সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। সবার জীবনের ইলমি খেদমতকে তুমি কবুল করো। আমার স্কুলের সকল স্যারকে তুমি কবুল করো। সন্তানের মায়া ডাক শুনে না, আম্মা আব্বার ডাক শুনে না, বিবির আদর থেকে দূরে থাকে।
আল্লাহ জাল্লা শানুহু প্রবাসী সকল ভাইদের কামাই রুজিতে বরকত দাও, সব বিপদ মুসিবত থেকে তাদেরকে হেফাজত করো, সব মুসিবত দূর করে দিয়ে তাদেরকে আমানে আসেনা তাদের পরিবারের কাছে ফিরিয়ে দাও। আল্লাহ জাল্লা শানুহু ওয়াসিম তার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছে, আব্বা আম্মাকে তুমি কবুল করো। হুমায়ুনের আব্বা আম্মাকে তুমি কবুল করো। আল্লাহ নিজামের আব্বা আম্মাকে তুমি কবুল করো। আল্লাহ জাল্লা শানুহু আমাদের এই মাঠে যত ভাই বোনেরা বসে আছেন সবাইকে তুমি মাফ করে দাও। যুবকদেরকে সাইয়েদনা হামজার ঈমান দান করে দাও। যুবতীদেরকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করো। নিঃসন্তানের বুকটাকে সন্তান দিয়ে ভরে দাও। ছাত্র ছাত্রীদের সকল সমস্যা তুমি দূর করে দিও। তাদের যেই ক্ষতি হয়েছে সেই ক্ষতি তোমার রহমত দিয়ে তুমি মালামাল করে দিও। এই মাহফিলের জন্য যেই সোনার টুকরা যুবকগুলো পরিশ্রম করেছে তাদের প্রত্যেককেই তুমি সব রকমের উন্নতি দিয়ে দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠত্ব দিয়ে মালামাল করে দিও। তাদের পরিবারগুলোকে তুমি কবুল করে নিও। আল্লাহ আমাদের উস্তাদ বদিউল আলম হুজুরের যত ক্ষতি হয়েছে জেলখানায় তোমার রহমত দিয়ে তা মালামাল করে দিও। সারা দুনিয়ার যত আলেম জেলখানায় আছে সবার নাজাতের ব্যবস্থা তুমি করে দিও। সব রকমের মুসিবত থেকে তাদেরকে হেফাজত করে দিও। আল্লাহ আমার দেশের পুলিশ র্যাব বিডিআর সবাইকে তুমি ইসলামের জন্য কবুল করে নিও। আল্লাহ আমার পরে দুইজন বড় বড় মুহাক্কিক আলেম এখানে আছেন, মাহমুদুর রহমান এবং মুসলিউদ্দিন ফারুকী, দুইজন আলোচনাকে তুমি কবুল করে নাও। সমস্ত মানুষকে তাদের হৃদয়ের কথাগুলো শোনার তৌফিক তুমি দান করে দিও। আল্লাহ জাল্লা শানুহু এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম করে দিও। করোনার মতো মহামারী থেকে সমস্ত মানুষকে হেফাজত করো। বাংলাদেশের সমস্ত রোগীদেরকে হেফাজত করে দাও। সারা দুনিয়ার মুসলমানদেরকে তুমি হেফাজত করো। ফ্রান্সের যে পাষাণ্ড নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র এঁকেছে তার হাতকে অবশ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা ব্যঙ্গচিত্র করে তাদেরকে হেদায়েত দাও। হেদায়েত না হলে তাদের ইন্তেকাম তুমি নিয়ে নাও। রাসূলের দুশমনদেরকে চিনার শক্তি আমাদেরকে দান করো। তাদের ইন্তেকাম তুমি নিয়ে নিও। আল্লাহ স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদেরকে দ্বীনের সঠিক সমঝ দান করে দিও। সব ধরনের আলেমদেরকে তুমি কবুল করে নিও। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মুনাজাত, আমাদের মাহফিল পরিচালককে তুমি কবুল করে নিও। তার উপরে যে জিম্মেদারি তুমি দিয়েছো আল্লাহ তার নাজাতের ব্যবস্থা করে দিও। আল্লাহ জাল্লা শানুহু শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।